আমি অরূপ, ওয়েলকাম টু শেয়ার নিবেশ ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা, আমরা যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করি সেক্ষেত্রে আমাদেরকে ট্যাক্সের ফাইল করতে হবে, বা শেয়ার মার্কেটে আমরা যদি প্রফিট করি আমাদের ট্যাক্সের ইমপ্লিমেন্টেশনটা সেখানে কীরকম, বা আমাদেরকে কি ট্যাক্স সেখানে কীরকম কী দিতে হবে। তো সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব, তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। এবং এই ভিডিও শেষে আমি বলবো যে আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন এবং মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে একটা বোনাস ট্রিক্স বলবো, সেই ট্রিক্স যদি আপনি ইউজ করেন আপনি কিন্তু সেখানে ট্যাক্স বাঁচাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি আমি, সেটা হচ্ছে আমরা যদি শেয়ার মার্কেটে যদি এখানে যদি ইনভেস্টমেন্ট করি আমাদের কি আলাদাভাবে কোনো ট্যাক্স দিতে হবে? তো দেখুন, ইনকাম ট্যাক্স কথাটা শুনলেই না আমাদের মনের মধ্যে একটা ভয় যে ইনকাম ট্যাক্স দিতে হবে আমাদেরকে। তো তো দেখুন, এখানে কি যে আপনারা যে যা প্রফেশনের মধ্যে থাকুন না কেন ইনকাম ট্যাক্সের ফাইল করা অবশ্যই উচিত। কারণ আমাদের যে সরকারের যে ইনকাম ট্যাক্সের যে কালেকশন হয়, তো সেক্ষেত্রে না আমাদের ইনকাম ট্যাক্সের পয়সাটা আমাদের ডাইরেক্টলি না আমাদের ইন্ডিয়াতে উন্নতির ক্ষেত্রে কাজে লাগে। সেক্ষেত্রে আপনারা যে যা প্রফেশনে আছেন অবশ্যই ইনকাম ট্যাক্সের ফাইল করবেন। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে, এবার আমরা প্রথমে জানবো, প্রথম কোশ্চেনের উত্তর দিলাম। দ্বিতীয় জিনিস হচ্ছে যে শেয়ার মার্কেটে ইনকাম ট্যাক্স আমাদের কীভাবে দিতে হয়। তো প্রথম আমরা জেনে নেবো যে ইনকাম ট্যাক্স কোন কোন ইনকামের উপরে আমাদেরকে ট্যাক্স দিতে হয়। তো প্রথম হচ্ছে স্যালারিড ইনকাম, 5টা ইনকামের উপরে আমাদের ট্যাক্স দিতে হয়। সেটা হচ্ছে প্রথম হচ্ছে স্যালারিড ইনকাম। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনার হাউস অন রেন্ট, মানে আপনি যদি বাড়ি কেনেন এবং আপনি যদি রেন্টে দেন সেক্ষেত্রে যদি বিক্রি করেন সেক্ষেত্রে সরকারকে ট্যাক্স দিতে হবে আপনাকে। এবং তৃতীয় জিনিস হচ্ছে বিজনেস ইনকাম, আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে আপনাকে বিজনেস ইনকামের ট্যাক্স দিতে হবে। এবং চতুর্থ হচ্ছে ক্যাপিটাল গেইন, মানে আপনি যদি কোনো জায়গায় যদি ক্যাপিটাল যদি লাগান, ধরুন আপনি ব্যাঙ্ক এফডিতে রাখছেন, শেয়ার মার্কেটে রাখছেন, মিউচুয়াল ফান্ডে রাখছেন, সেক্ষেত্রে আপনি যে ক্যাপিটাল গেইন হচ্ছে সেই ক্যাপিটাল গেইনের উপরে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। চতুর্থ হচ্ছে আদার্স ইনকাম, এই সমস্ত ইনকাম বাদ দিয়ে আদার্স কোনোভাবে ইনকাম হয়, ধরুন আপনার লটারি থেকে ইনকাম হলো কিংবা কোনো কোর্স আপনি বিক্রি করছেন, তার ইনকাম, এই সমস্ত যদি ইনকাম আছে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। এবার শেয়ার মার্কেটের যে ইনকাম আছে সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ইনকামের মধ্যে পড়ে। এবার আমরা জানতে হবে কত ধরনের ক্যাপিটাল গেইন আছে। দেখুন, দু ধরনের ক্যাপিটাল গেইন আছে, একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন। তো এক্সাম্পল দিচ্ছি, দেখুন ধরুন আপনি শেয়ার মার্কেটে কোনো শেয়ার 100 টাকায় পারচেস করলেন, সেটা আপনি 12 মাসের আগে বিক্রি করে দিলেন। ধরুন 100 টাকায় কিনলেন, 130 টাকায় বিক্রি করে দিলেন। ওই যে 30 টাকা প্রফিট হলো, ওই যে 30 টাকা আপনার প্রফিট হলো, সেই 30 টাকার উপরে আপনাকে দিতে হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ফ্ল্যাট 15% ট্যাক্স, মানে ওই 30 টাকার উপরে আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। এবার দ্বিতীয় জিনিস হচ্ছে, ধরুন আপনি কোনো শেয়ার, আর দ্বিতীয় নম্বর ট্যাক্স হচ্ছে সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, মানে ধরুন কোনো শেয়ার আপনি 1 বছর পর্যন্ত হোল্ড করলেন এবং 1 বছরের পরে আপনি বিক্রি করলেন, ধরুন 1 বছর 2 মাস পরে বিক্রি করলেন, 100 টাকায় কিনলেন, 140 টাকায় বিক্রি করলেন, এবং সেই 40 টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে, ফ্ল্যাট 10% আপনাকে ট্যাক্স দিতে হবে। এবং এখানে আরেকটা জিনিস আছে, অ্যাডিশনাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রথম 1 লাখের উপরে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। মানে আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারে 2 লাখ টাকা প্রফিট করেন সেক্ষেত্রে প্রথম 1 লাখ পর্যন্ত ছাড় আছে, দ্বিতীয় 1 লাখের উপরে আপনাকে কিন্তু 10% মানে 10,000 টাকা ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের কথা বললাম। এবার আপনি যদি না ডেলিভারি বেসিসে যদি না কেনাবেচা করেন, আপনি যদি ইন্ট্রাডে করেন সেক্ষেত্রে ট্যাক্সের ইমপ্লিমেন্টেশনটা কী আছে। তো দেখুন, আপনি যদি ইন্ট্রাডে করেন সেটা হচ্ছে স্পেকুলেটিভ ইনকাম হিসাবে আপনার কিন্তু যে নর্মাল ইনকাম স্ল্যাব আছে, মানে ধরুন আপনার যদি ইনকাম যদি 3 লাখ হয়, আদার্স কোনোভাবে যদি ইনকাম যদি 3 লাখ হয়, তো সেই আপনার আদার্স ইনকামের সাথে ওই আপনি যে ইন্ট্রাডে করে যে কামাবেন, ধরুন আপনি 1 লাখ টাকা কামালেন, সেই নর্মাল ইনকামের সাথে যোগ হয়ে যাবে। যোগ হয়ে যে আমাদের নর্মাল ইনকাম স্ল্যাব আছে, মানে নর্মাল ইনকাম স্ল্যাব আপনি নেটে সার্চ করলে দেখতে পাবেন। সেক্ষেত্রে ধরুন প্রথম 0 থেকে 2.5 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স নেই, তারপর 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত 5%, যেটা সরকার থেকে 12,500 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় দিচ্ছে। মানে আপনি ধরুন ধরে রাখতে পারেন যে 5 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স নেই, মানে আপনার যে নর্মাল ইনকাম স্ল্যাব আছে সেই অনুযায়ী ট্যাক্স দিতে হবে। এবার আপনি যদি ফিউচার অপশন বা কমোডিটিতে ট্রেড করেন সেক্ষেত্রে আপনার নন স্পেকুলেটিভ বিজনেস ইনকাম হিসাবে ট্রেড করা হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার সেম টু সেম স্পেকুলেটিভ ইনকামের মতো নর্মাল ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার সমস্ত কিছু বললাম না, সমস্ত কিছু আমরা বললাম যে ক্যাপিটাল
গেন বা ক্যাপিটাল গেনের কথা বলছি। এবার যদি আমাদের ক্যাপিটাল লস হয়, ধরুন কোনো একটা ফাইন্যান্সিয়ালে শর্ট টার্ম ক্যাপিটাল কোনো লস হলো, মানে আপনি ধরলেন 6 মাস পরে বিক্রি করলেন, আপনার লস হয়ে গেল, সেক্ষেত্রে কী হবে? এই ক্ষেত্রে আমার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলেছে যে আপনার যদি কোনো ইয়ারে শর্ট টার্ম ক্যাপিটাল লস হয়, সেটা আপনি 8 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন কোনো একটা ফাইন্যান্সিয়ালে আপনার 1 লাখ টাকা শর্ট টার্ম ক্যাপিটাল লস হলো, তো সেটা না আপনি 8 বছর পর্যন্ত ক্যারিয়ার ফরওয়ার্ড করবেন। মানে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি আপনার প্রফিট হয়, ধরুন আপনার 1 লাখ টাকা প্রফিট হলো, সেই লসটাকে না আপনি প্রফিটের সাথে কিন্তু সেট আপ করতে পারবেন, ঠিক আছে? এবং আপনি শর্ট টার্ম ক্যাপিটাল লসটা আপনি কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেনের সাথেও সেট আপ করতে পারবেন। এবার আপনার যদি লং টার্ম ক্যাপিটাল লস হয় কোনো, মানে 1 বছর পরে বিক্রি করলেন কোনো স্টক, তো সেক্ষেত্রে আপনার লস হলো, সেটাও কিন্তু আপনি 8 বছর পর্যন্ত সেম টু সেম 8 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। এবং লং টার্ম ক্যাপিটাল লসটা শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেনের সাথে সেট হবে। এবার আপনারা ধরুন কোশ্চেন করলেন যে যদি আমরা ইন্টারডে করে লস করেছি সেটা কী হবে? দেখুন, ইন্টারডে যদি আপনি করেন, সেটাও আপনি 4 বছর পর্যন্ত ইন্টারডে করে যদি আপনি লস করেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু 4 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। এবং স্পেকুলেটিভ ইনকাম, মানে ইন্ট্রাডে ইনকাম যে হবে স্পেকুলেটিভ ইনকাম, সেটা শুধুমাত্র সেটা পাবেন স্পেকুলেটিভ ইনকাম হিসাবে, ইনকাম দিয়ে। এবার যদি নন স্পেকুলেটিভ ইনকাম হয়, সেটাও আপনি 4 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। এবং সেটা আপনি নন স্পেকুলেটিভ ইনকাম দিয়েই আপনি কিন্তু সেট আপ করতে পারবেন। এবার এখন আমাদের ট্যাক্স আছে, যেমন হচ্ছে ডিভিডেন্ড ইনকাম। তো আগে ডাইরেক্ট 10% ট্যাক্স লাগতো, কিন্তু এই ডিভিডেন্ড ইনকামের উপরে এখন কিন্তু আপনার যে নর্মাল ট্যাক্সের স্ল্যাব আছে, মানে আপনার ইনকামের সাথে অ্যাড হয়ে যায় ডিভিডেন্ড ইনকাম, নর্মাল যে ট্যাক্সের স্ল্যাব আছে সেই অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এরপরে আসি যে আমরা যদি ডেট ইনস্ট্রুমেন্টে এবং ডিভিডেন্ড ইনকামে আরেকটা জিনিস রয়ে গেল, সেটা হচ্ছে আপনার যদি আপনি যদি 5,000 টাকার বেশি যদি ডিভিডেন্ড দেন, ডিভিডেন্ড যদি পান কোনো শেয়ার থেকে, যদি আপনি 5,000 টাকা ডিভিডেন্ড যদি বেশি পান, সেক্ষেত্রে আপনার কিন্তু 7.5% টিডিএসও কাটবে। এবং এখনও আপনার ট্যাক্স আছে, যেমন হচ্ছে ধরুন আপনি যদি কোনো ডেট ইনস্ট্রুমেন্টে মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে দেখুন ইনডাইরেক্টলি না আপনার স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট হচ্ছে, আমরা ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট হচ্ছে। তো মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন পুরো সেম টু সেম ইকুইটি মার্কেটের মতো, যেগুলো বললাম লং টার্ম আপনি যদি 12 মাসের আগে যদি বিক্রি করেন 15%, যদি 12 মাস পরে বিক্রি করেন 10%, সেম টু সেম। কিন্তু মিউচুয়াল ফান্ডে যদি কোনো ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করেন, ধরুন আপনি বন্ড বা ডিবেঞ্চারে যদি ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে বন্ডের ক্ষেত্রে আপনার টাইম পিরিয়ডটা 12 মাসের জায়গায় 36 মাস, মানে আপনার লং টার্ম ক্যাপিটাল গেন এখানে আপনার 36 মাস। আপনি যদি বন্ড 36 মাস পরে যদি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন আপনাকে 20% দিতে হবে, ঠিক আছে? এবং এখানে একটা বেনিফিট পাওয়া যায়, সেটা হচ্ছে ইন্ডেক্সেশনের বেনিফিট পাওয়া যায়, যেখানে হচ্ছে কস্ট অফ ইনফ্লেশনের বেনিফিট পাওয়া যায়। মানে ধরুন কোনো একটা রেন্টে আপনি ইনভেস্টমেন্ট করলেন, কোনো একটা আমি ইন্ডেক্সেশনের পরে আমি ভিডিওস বানিয়ে দেবো, আপনারা শুধু জেনে রাখুন যে এখানে ইন্ডেক্সেশনের বেনিফিট পাওয়া যায়। এবার দ্বিতীয় জিনিস হচ্ছে, যদি আপনি 36 মাসের আগে যদি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন। সেটা হচ্ছে আপনার নর্মাল যে ইনকাম স্ল্যাব, সেই অনুযায়ী ডেট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে নর্মাল যে ইনকাম হবে তার সাথে যোগ হয়ে গিয়ে নর্মাল ইনকাম স্ল্যাব অনুযায়ী আপনাকে দিতে হবে, ঠিক আছে? এইটা ছিল আপনার ইনকাম ট্যাক্সের পুরো সমস্ত কিছু পার্ট, যে ইনকাম ট্যাক্সের স্টক মার্কেটে ইনকাম ট্যাক্সের ট্যাক্সেশন আমরা কীভাবে মেজারমেন্ট করব, কীভাবে দেবো, সমস্ত কিছু। এবার আমি বোনাস ট্রিক্স নিয়ে কথা বলবো, যে একটা বোনাস ট্রিক্স বলছিলাম, যে যারা লাস্ট পর্যন্ত দেখবেন তারা বোনাস ট্রিক্সটা জানতে পারবেন। দেখুন, বোনাস ট্রিক্স হচ্ছে আপনারা যদি আদার্স কোনো ইনকাম যদি না থাকে, ধরুন কোনো ফাইন্যান্সিয়ালের আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন হলো 2 লাখ টাকা, তো আপনার আদার্স কোনো ইনকাম নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদাভাবে ওর উপরে 15% ট্যাক্স দিতে হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কোনো, যেহেতু 2.5 লাখ পর্যন্ত কোনো ছাড়, 2.5 লাখ পর্যন্ত আপনার ধরুন 3 লাখ হলো ইনকাম, ধরুন শর্ট টার্ম ক্যাপিটাল লস 3 লাখ হলো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদাভাবে কোনো ট্যাক্স দিতে হবে না, যেহেতু আদার্স কোনো আপনার ইনকাম নেই বা আপনার ইনকামটা 5 লাখ এক্সিট করছে না, সেক্ষেত্রে আলাদাভাবে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে না। এবং আরেকটা জিনিস আছে, আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, ধরুন আপনি কোনো একটা 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, কিংবা
3 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছে আজ থেকে 3 বছর আগে, তো সেই 3 লাখ টাকাটা বেড়ে ধরুন আপনার 1 লাখ টাকা প্রফিট দেখাচ্ছে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে কী হবে, আমরা জানি কি লং টার্ম ক্যাপিটাল গেইন আপনার 1 লাখ পর্যন্ত ছাড় আছে। তো আপনি যদি সেই কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যখন 1 লাখ টাকা প্রফিট দেখাচ্ছে, সেই কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি আপনি সেটা বেচে দেন, তো আপনার ওখানে মিউচুয়াল ফান্ডে প্রফিট দেখাবে, লং টার্ম ক্যাপিটাল গেইন কিন্তু 1 লাখ টাকা দেখাবে। কিন্তু আমরা জানি যে লং টার্ম ক্যাপিটাল গেইন কিন্তু 1 লাখ পর্যন্ত ছাড় আছে। সেক্ষেত্রে আপনি যদি বেশি দেন, আপনার কিন্তু ইনকাম ট্যাক্সে আলাদাভাবে কোনো ট্যাক্স দিতে হবে না। এবং আপনি যদি সেই মুহূর্তেই সেই ফাইন্যান্সিয়াল ইয়ারেই যদি আপনি যদি আবার যদি ঘুরিয়ে দেন, মানে রিইনভেস্টমেন্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 3 লাখ টাকাটা 4 লাখ টাকায় কিন্তু আপনার কনভার্ট হয়ে যাবে। তো এই ট্রিক্সটা কিন্তু ইউজ করতে পারেন আপনারা। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো না লাইক করে দেবেন প্লিজ। আপনি লাইক করলে ইউটিউব না আমার ভিডিওটি অনেক ভালো করে কিন্তু প্রমোট করবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।